ফ্রান্সে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিশাল এলাকা। প্যারিসের আয়তনের চেয়েও বড় অংশ এখন আগুনে গ্রাস হয়েছে। দক্ষিণাঞ্চলীয় অর্ড অঞ্চলে শুরু হওয়া এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে ২,০০০-এর বেশি দমকল কর্মী ও সেনা সদস্য দিনরাত কাজ করছেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এটি আগামী কয়েকদিন জ্বলতেই থাকবে। গত মঙ্গলবার রিবোত গ্রামের কাছে শুরু হওয়া আগুনে প্রাণ হারিয়েছেন এক নারী, আহত হয়েছেন অন্তত ১৩ জন, যাদের মধ্যে ১১ জন দমকল কর্মীও আছেন। আগুন নেভাতে ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন ও পানিবাহী বিমান ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই ১৭,০০০ হেক্টরেরও বেশি বনভূমি ধ্বংস হয়ে গেছে, যা প্রায় ৪২,০০০ একরের সমান। বিপজ্জনক পরিস্থিতির কারণে বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক রাস্তা। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দাবানলের ধোঁয়া ও বিশাল পোড়াভূমি। ক্ষতিগ্রস্ত এলাকায় ১৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং বাসিন্দাদের বাড়ি ফিরতে নিষেধ করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী একে নজিরবিহীন দুর্যোগ বলে উল্লেখ করে জলবায়ু পরিবর্তন ও দীর্ঘস্থায়ী খরাকে দায়ী করেছেন। তীব্র বাতাস, শুকনো গাছপালা ও প্রচণ্ড গরম এই আগুন ছড়িয়ে পড়ায় বড় ভূমিকা রেখেছে। দক্ষিণ ফ্রান্সের জোনকিয়ের গ্রামের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। গ্রামটির প্রায় ৮০% এলাকা পুড়ে গেছে, গাছপালা নিশ্চিহ্ন হয়ে শুধু কালো ছাই পড়ে আছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন রাষ্ট্রের সব সম্পদ এই দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত রয়েছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও দাবানলে ৮৩,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে, যা বৈশ্বিকভাবে এই সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে। রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।